সাকিব ভাই এবং সাকিব ভাই তারা দুজন আমার খুব ক্লোজ এবং ভালোবাসার মানুষ। কোনো কারণে সৌদিতে যাওয়ার পর একটা ভিডিও রেস্ট্রিক্টেড হয়ে চ্যানেলটা ডিসেবল হয়ে যায়। আবদার রাখবো যে তুমি তোমার যে সঙ্গীতগুলো আছে নতুন নতুন এগুলো তোমার চ্যানেলে দিবা এবং কোরআন তেলাওয়াতগুলো নিয়মিত দিবা, যেন তোমার মাধ্যমে আরো দুজন যেন কোরআন তেলাওয়াত শুনতে পারে। কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা যারা ইউটিউব থেকে দেখছেন তারাও তো আমাদের চ্যানেল থেকে দেখছেন। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে বিগত বছর আমরা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি আর সাকিব বিদায় নিয়েছিলাম। তার রিজন ছিল ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাদের অফিসিয়াল চ্যানেলটা ডিসেবল করে দেওয়া হয়। এজন্য ভেবেছিলাম আর ইউটিউবে ফিরবো না, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে সক্রিয় থাকবো। কিন্তু তারপরে বন্ধু বান্ধবদের সুপরামর্শে আবারও ভাবলাম ইউটিউবে সক্রিয় হব। তো সেই সুপাতেই সেই উদ্দেশ্যে নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিওতে আসা। আর আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছেন, একেবারে কলিজার বন্ধুবর, প্রিয় মুখ, সকলেরই প্রিয় মানুষ, হাফেজ কারি আবু রায়হান। তো বন্ধু ছোট্ট দুইটা কথা বলবে আমাদের নতুন চ্যানেল সম্পর্কে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথা বলার কিছুই নেই, তবে আপনাদের কাছে একটা দুঃখ প্রকাশ করি যে রাকিব ভাই এবং সাকিব ভাই তারা দুজন আমার খুব ক্লোজ এবং ভালোবাসার মানুষ। এজন্য খারাপ লেগেছিল যে রাকিব ভাই একটা চ্যানেল খুলেছিল, ইউটিউব চ্যানেল। তো কোনো না কোনো কারণে সৌদিতে যাওয়ার পর একটা ভিডিও রেস্ট্রিক্টেড হয়ে চ্যানেলটা ডিসেবল হয়ে যায়। তো সেই সুবাদে আবার আমি বললাম যে তুমি যেহেতু তোমাদের দুই ভাইয়ের সুপরিচিত মানুষের, দুই ভাইয়ের খুব সুন্দর সুন্দর নাশিদ আসে অন্যান্য চ্যানেল থেকে, তোমার নিজের চ্যানেল থেকে যদি এই সঙ্গীতগুলো আসে তাহলে মানুষ তোমাদের চ্যানেল থেকে দেখবে, এবং এটা আমার মনে হয়েছে অনেক বেশি ভালো হবে। নিজের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সেই ক্ষেত্রে আমি বললাম, সাজেশন দিলাম যে এভাবে করলে তোমার জন্য ভালো হয়। তো সেই সুবাদে সে আবার চিন্তা করলো যে একটি চ্যানেল খুলবে নতুন, রাকিবুল ইসলাম নামে, তাই না? হ্যাঁ, রাকিব সাকিব অফিসিয়াল নামে। ইনশাল্লাহ খুব শীঘ্রই চ্যানেলটি আসবে, হয়তো বা এই চ্যানেল থেকে আপনারা দেখছেন। আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও, ইসলামিক ভিডিও, এবং যে ভিডিও থেকে আপনারা কিছু না কিছু মেসেজ পাবেন, এবং কোরআন তিলাওয়াত, নাশিদ, ভালো ভালো বিষয়গুলো আপনাদের সামনে পরিবেশন করা হবে ইনশাল্লাহ। আসলে বর্তমান দুনিয়ায় তো ভালো কিছু খুঁজে পাওয়া খুবই মুশকিল, তবে এর মধ্যেই কিছু কিছু মানুষ ভালো কন্টেন্টগুলো ছড়িয়ে দেয় মানুষের মাঝে, তারা যেন ভালো মেসেজগুলো পেতে পারে। সেজন্য আমি তার কাছে আবদার রাখবো যে তুমি তোমার যে সঙ্গীতগুলো আছে নতুন নতুন এগুলো তোমার চ্যানেলে দিবা এবং কোরআন তেলাওয়াতগুলো নিয়মিত দিবা, যেন তোমার মাধ্যমে আরো দুজন যেন কোরআন তেলাওয়াত শুনতে পারে। সেই সওয়াবগুলো তুমি পাবে ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই। সেজন্য অসংখ্য দোয়া রইল দুই ভাইয়ের জন্য। আল্লাহ যেন তোমাদের দুইজনকে খুব বেশি কবুল করেন। আমিন আমিন। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে। আর দর্শক যারা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা যারা ইউটিউব থেকে দেখছেন তারাও তো আমাদের চ্যানেল থেকে দেখছেন। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন নাশিদ এবং কোরআন তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনের জন্য, দিনের দায়ী হিসেবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।